আমাকে একজন 23 বছরের ছেলে লিখেছে, স্যার আপনি আমার বাবার বয়সী, বলতে খুব লজ্জা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি খুব হতাশায় ভুগছি। আমার বন্ধুবান্ধবদের সবারই প্রায় গার্লফ্রেন্ড টুকটাক করে হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করেও কোনো গার্লফ্রেন্ড জোটাতে পারছি না, মানে প্রেমিকা জোটাতে পারছি না। তো আমি কি করব, কারণ এতটাই হতাশায় ভুগছি, হতাশা থেকে অনেকটাই আমার স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে। স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে বলছে, ও বলছে যে ও প্রচুর পর্নোগ্রাফি অ্যাডিকশানে ভুগছে আর কি। তো আমি বললাম যে কী আর করা যায়, কারণ এটা তো আমাদের সমাজটায় তো এরকম, কিছু করার নেই। ভেরি আনফর্চুনেট সোসাইটি ইন্ডিয়াতে এই ব্যাপারগুলো নিয়ে। যেটাও করতে পারে সেটা হচ্ছে, এখন তো সোসাইটি অনেক ওপেন হয়ে গেছে। এখন সোসাইটি যেহেতু ওপেন হয়ে গেছে, অতটা তার গার্লফ্রেন্ড পেতে অসুবিধা হওয়া উচিত নয় যদি তার কম্পিটেন্স থাকে। তো এখন আমাদের একসময় ভারতে কামসূত্র ওই জন্যই লেখা হচ্ছিল, আমি জানি না কামশাস্ত্র বা কামসূত্র বাদশায়নের কে কজন পড়েছে, পড়লে এটুকু বুঝতে পারতেন যে সেই সময় ভারতীয়রা এটা বুঝতো যে বেসিক্যালি নরনারীর মধ্যে আকর্ষণটা যেমন বায়োলজিক্যাল তেমন অনেকটা আর্টিস্টিকও, অর্থাৎ সেটা শিখতেও হয়, অনেক কিছু শেখারও ব্যাপার আছে। মানে অন্যকে আকৃষ্ট করার ব্যাপারটা, সে মানে অপোজিট সেক্সকে আকর্ষণ করার ব্যাপারটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। সেটা নিয়েই বাদশায়ন তার কামসূত্র লিখেছিলেন অ্যাকচুয়ালি। তো ঘটনাটা হচ্ছে এই যে সেই জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত যে ওল্ড বা ব্যাকডেটেড তা নয়। ম্যাক্সিমাম যেটা দরকার সেটা হচ্ছে এই যে তোমাকে তোমার কমিউনিকেশান স্কিলটা খুব ভালো করতে হবে। ইনফ্যাক্ট আমি আগেও বলেছিলাম, যারা সেলস মার্কেটিংয়ে ভালো হয় তারা জেনারেলি খুব ইজিলি প্রচুর মেয়ে পটায়, কারণ তাদের কাজই হচ্ছে মানুষের মন নিয়ে খেলা করতে হয়, রাইট? ভালো ভালো কথা বলতে হয়, মানুষের মনকে খুশি করতে হয়। মেয়েরা ওটাই চায় যে তার মেন্টাল যত জাঙ্ক আছে, মানে মেয়েদের মনের মধ্যে অনেক আবর্জনা থাকে, সেই আবর্জনাটা মলমূত্রের মতো ত্যাগ করার জন্য একটা পুরুষের মন দরকার বা একটা পুরুষকে দরকার। এটা খুব আমি সোজা কথায় ভাষায় বলছি আর কি। এবং সেটা না করতে পারলে ইউ আর গোয়িং টু বি এ ফেল্ড হাজব্যান্ড অ্যান্ড ফেল্ড বয়ফ্রেন্ড। তো ঘটনাটা হচ্ছে এই যে এই জিনিসটা সবচেয়ে ভালো করতে পারে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোকজন আর কি। তো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোকজন কিন্তু এই ব্যাপারটাতে খুব অভ্যস্ত, এবং সেলস মার্কেটিংয়ের প্রত্যেকটা টেকনিকই প্রেমের ক্ষেত্রেও লাগে, যেটা আমি ভেবে দেখেছি। তো তোমরা সেলস মার্কেটিং শেখো, দেখবে আস্তে আস্তে মেয়ের ব্যাপারটাও কোনো ইজি হয়ে যাচ্ছে।